এটা কোনো কথা? এরকম একটা জায়গায় আমার 1 লাখ খাড়া করে রাখছেন আপনি। রিস্ক না এটা একটা? আমি এতবার আপনার কইলাম যে অফিসে ট্রেন তো আমি জানি, আমি অফিসে আই। আরে বোঝো না কে ভাই, তোমার আমি অফিসে যাইতে কইলাম, তুমি আমার অফিসে পাইলা না। আমি হলো ব্যস্ত মানুষ, ক্লায়েন্ট আর এয়ারপোর্ট নিয়ে ব্যস্ত থাকি। দাও টাকা দাও। ধরুন, পুরাটাই আছে এনে। পুরাটাই আছে। গুড। শোনো, টাকা কিন্তু 6 লাখ টাকা, টাকা লাগে 4 লাখ। তোমার ইমার্জেন্সি পাঠাই দিতেছে না, বিভিন্ন খরচ আছে, এর লেগে 2 লাখ টাকা বেশি। না বুঝালছি, ওটা সমস্যা না। টাকা পয়সা তো কোনো সময় সমস্যা না, আমি আপনার কইছি, আগেও কইছি। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা হচ্ছে ভাই, আজকা কালকার মধ্যে কাতারের কোনো ফ্লাইটের টিকিট কি পাওয়া যাবো? আমি এয়ারপোর্টে যাইতেছি, যাই, তোমার আমি ফোন দিব না, তুমি রেডিও থাকবা। ফোন দিলেই তুমি এয়ারপোর্টে চলে আইবা, ঠিক আছে? আচ্ছা। তা জায়গা তাহলে আমি। হ্যাঁ। এই ফুলির মা, আরে জামাই আর একটা মাছ দাও। যাওনের আগে ভালো মন্দ খাইয়ে যাও। কাতারে যে পয়লা কোন কামটা করুন জানেন আব্বা? না কও। বিশ্বকাপের ফাইনাল খেলাটা যে মাঠে হয়েছে, যে স্টেডিয়ামে মেসিরা কাপ জিতে লয়ে গেছে, ওই স্টেডিয়ামে যাই। আচ্ছা, এটা এরকম গেঞ্জি গাই দিয়ে যাই। গেঞ্জির পড়লে থাকবো সৌজন্যে নবাবের শ্বশুর। ওখানে গিয়ে একটা সেলফি তুলবাম, তুললে আপনারা পাঠায়াম, আপনি সবাই দেখাইবেন আর কইবেন যেই মাঠে মেসিরা ফুটবল খেলে ওই মাঠে আমার সবাই সেলফি তোলে। খাও বাজন, মজা করে খাও, কত কম খাও, খাও খাও। সাউন্ড একটু কমাও না, তোমার লাগে একটু জরুরি কথা ছিল আমার। তুমি তো, তোমার লগে তো আমার সবসময় জরুরি কথাই থাকে, এখন একটু ফাও কথা কছে। ধুর, তুমি খালি দুষ্টামি করো। শোনো, এই যে তুমি আমার 1 লাখ হয়ে কাতারে যাইবা গা, আমি 1 লাখ থাকবো কেমনে? কথাগুলো তুমি একলা থাকবে কে রে? তোমার লগে আম্মায় থাকবো, সুমি থাকবো, আব্বাই থাকবো, আর আমি তো 24 ঘন্টা কাতার থেকে ভিডিও কলে তোমার লগে তা আমি। দূর নুবু, তুমি না কিচ্ছু বুঝো না। আমি তো অন্য একটা কিছু যেটা কইতে চাইতেছি। আমার একটা বাবু লাগবো। কথাগুলো তুমি, বাবুকে আমার লাগতো না? হম, আমি তো আরো বড় চিন্তা করে রাখছি যে তোমার যখন কাতারে লয়ে যাবো তখন আমরা বাবু নেব। আমরা বাবু জন্মসূত্রে কাতারিয়া নিব। এই কাতার জন্ম লেগে যে যুদ্ধটা আমি করছি, আমরা বাবুর ওই যুদ্ধটা করানো লাগবে না। এরকম একটা স্বপ্ন সবসময় আমি। পুলিশ তাকে এয়ারপোর্ট এলাকা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও জাল পাসপোর্ট সহ গ্রেপ্তার করেছে। বিদেশে নামে টাকা নিয়ে প্রতারণা করত। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এই অভিযানটি পরিচালনা করে। এই যে দালাল, লড়াই তো আমি টাকা দিচ্ছি। এই যে দেখো। কি কইতাছো তুমি? এডি এটা তো পুলিশে দছে, এত ভুয়া। বুয়া আল্লাহ, বুয়া আমার টাকা গেছে। হ্যাঁ আবার 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 লস করলাম। আবার একটা দাও, ডাক দাও, তোমার কি হইছে? আবার ডাক দাও, আমার কাছে যাইতেছে কেন? আব্বা, আম্মা, এই সুমি, কই গেল? আব্বা, দাঁড়া, কি হইছে? কি জানি করতেছে, কেমন করতেছে? কি করতো? আমি আবার টাকা নষ্ট করে আলছি। আব্বা, আব্বা আপনার টাকা নষ্ট করে আলছি, আমার মাফ করে দেন। এই যে আপনি দেখুন, এই যে বাটপারে টাকা দিছিলাম আমি, এই যে দেখাইতেছে। আব্বা, 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 আব্বা আমার মাফ করে দেন। আব্বা চলুন থানায় যাই, টাকা উদ্ধারের মিশন। আব্বা যাই, আব্বা চলুন। তোমার নতুন করে আর কোনো কিছু নেই হাত দিতে। কে রে আব্বা? এই যে ইকবাল রে প্ল্যান করে আমি পুলিশের হাতে ধরাই দিচ্ছি। একটা একবার থানায় সই সালামতি আছে, সময় করে নিয়ে। হ্যাঁ আব্বা, আপনিও কি আপনার জামাইয়ের মতো মিশনের নাম ছিলেন নাকি? আরে মা, দুনিয়াতে টেকতে হইলে
মিশনের কোনো বিকল্প নাই। আমি চাই তুমি দেশে থেকে এই নতুন কিছু একটা শুরু করো। আমরা সবাই তোমার লগে আছি। হ্যাঁ বাজান ওরে ভালিব। কইলে পানি আসল না, না হয়ে গেছিলাম আমি। আহারে বাবা কি বুঝেছে, আবার আপনার জমিটি আমার দিবেন। জমি দিয়ে কি করবা? সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, আমি চাষ করাম, এটাই আমার পারফেক্ট মিশন। কি থাকো তুমি? হ হ্যাঁ একদম আমার কি থাকো? এটাই ভালিব বাজান, খুবই ভালিব। হ্যাঁ জমি তার কেউ নিতে পারতো না। হ্যাঁ এটা ঠিক আছে না? হ্যাঁ তাহলে এটাই করাও। হ্যাঁ